একটা সংসারের কাজ কেন জানি কিছুতেই শেষ হয় না। যদিও আমার নতুন এক্সপেরিয়েন্স, তো আমার কাছে মনে হচ্ছে যেন সব কিছুই নতুন নতুন, আর আমার একটু সব কিছু গুছিয়ে নিতেও কেন জানি অনেক বেশি সময় লাগছে। সো হ্যালো এভরিওয়ান, কী খবর সবার? আজকে তোমাদের সাথে আমার একদম সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করছি। তো সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে হচ্ছে আমি ফ্রেশ হয়ে কিচেনে চলে যাই, কারণ হচ্ছে আমার নাস্তা বানাতে হবে, তারপর হচ্ছে দুপুরে লাঞ্চ বানাতে হবে, মানে সব কাজই আমারই মোটামুটি করা লাগে। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড গতকাল রাতে হচ্ছে কিছু কেনাকাটা করেছে, আমার কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, তারপর হচ্ছে ভেজিটেবল, তারপরে যা যা দরকার ছিল সবই কিনে এনেছে। এখানে হচ্ছে কিছু লুসনি এনেছিল, তারপর হচ্ছে ছোট একটা তোয়ালে দরকার ছিল। তো এই তো মোটামুটি এগুলো আমি একটু সাইড করে রেখে আমি এখন নাস্তা বানাবো সকালের। এর জন্য হচ্ছে গিয়ে মানে আমি সকালে খুবই সিম্পল খাবার খেতেই পছন্দ করি। তো এখানে আমি একটা ব্রেড আর হচ্ছে চিকেনের একটা পিস নিয়ে নেই, তারপর হচ্ছে এটা আমি একটু সামান্য তেলে ভেজে নেই। আমার বাটারটা নাই, বাটার আনতে বসি। আমার তেল দিয়ে খুব একটা পছন্দ না, বাটার দিয়ে ভাজতেই বেশি পছন্দ। তো তারপর হচ্ছে এই তো আমি একটু ভেজে নেওয়ার পরে এখানে একটু সসেস অ্যাড করছি। তো এই খাবারটা একদম সিম্পল, খুব টাইম লাগে না। আমি সকালবেলা উঠে এইটাই বেশি তৈরি করি, মানে খুবই ইজিতে এটা তৈরি করা যায়। তো এখানে হচ্ছে আমি ব্রেডের সাথে হচ্ছে সস, টমেটো সস, তারপর হচ্ছে গার্লিক সস দুইটা অ্যাড করে, তারপর হচ্ছে এখানে একটু লেটুস পাতা মানে অ্যাড করে নেই। তো তারপর হচ্ছে একদম রেডি, আর খেতেও অনেক মজা এটা। দেন হচ্ছে আমি একটু ফ্রুটস খাবো। ফ্রুটস খাওয়ার জন্য হচ্ছে আমি স্ট্রবেরি তো আমার অনেক ফেভারিট। আমি একটা বক্স চাইলে একদিনই শেষ করে ফেলতে পারবো, আমার অনেক বেশি পছন্দ। তো তারপরেই তো আমি এগুলো একটু কেটে নেই, তারপরে হচ্ছে একটু সাথে একটু নেই, খেজুর নেই। তো খেজুরটা আমি খুব একটা খাই না, তারপর আমি ট্রাই করি খাবারের তালিকাতে খেজুরটা রাখার, কারণ খেজুরটা অনেক বেশি ভিটামিন। তারপর হচ্ছে আমি একটু চায়ের লিকার বসিয়ে দিই, আর এখানে আমি একটু হচ্ছে আমার যে মরিচের বাটা, হলুদের মানে কৌটা, ওগুলোর মধ্যে আমি ছোট ছোট চামিচগুলো অ্যাড করি। এগুলো আমার হাজব্যান্ডকে আমি আনতে বলি, সে আমাকে এনে দেয়। তারপর হচ্ছে এখানে আমি একটু চিপস ঢেলে নেই, মানে মোটামুটি আমি সবগুলোই গুছিয়ে রাখা ট্রাই করি, মানে প্যাকেটে থাকলে না আমার খেতে মনে থাকে না। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আমার সাথে রাগ করে কেন আমি খাই না। তো এর জন্য যেন সবগুলো খাবার আমার সামনে থাকে, আমি খেতে পারি, এর জন্যই আমি একসাথে সব কিছু অর্গানাইজ করে সামনে রেখে দিই। তো তারপরে তো কিছু জুস এনেছিল আমার জন্য, ওগুলোও আমি রেখে দিচ্ছি, কারণ ফ্রিজে রাখছি না, কারণ এখন অনেক ঠান্ডা যেহেতু, তাই আমি এখন কিছুই ফ্রিজে রাখি না, সব কিছু বাইরেই রাখি, কারণ ওয়েদারটা এখন অনেক বেশি ঠান্ডা। ফ্রিজে রাখলে সেগুলো আর খাওয়া পসিবল হয় না। তারপরেই তো আমি মোটামুটি সব কিছু একটু অর্গানাইজ করে দেন হচ্ছে এখন আমি আলু পেঁয়াজ রাখার জন্য আমার হাজব্যান্ডকে একটা ছুরি আনতে বলছিলাম, সে আমাকে এটা এনে দিছে। এটা আমার এত ভালো লাগছে, এত কিউট। আমি জানি না যখনই ওকে যেটা বলি, ও সবসময় আমার অনেক কিউট কিউট দেখে জিনিস আনে, যেটা দেখে আমার অনেক পছন্দ হয়ে যায়। তারপর হচ্ছে আমি এগুলো খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখছি, যাতে আমি খুব সহজে হাতের কাছে পেয়ে যাই। আর এটা সব কিছু রাখার পর আমার এত পছন্দ হয়েছে, মানে অনেক পছন্দ হয়েছে। আমার আম্মুকেও যখন আমি ভিডিওগুলো দেখাই, আম্মুও অনেক পছন্দ করে। পরে হচ্ছে আমি এগুলা একটু, এখানে হচ্ছে কিছু শুটকি মাছ, তারপর হচ্ছে ডাল রেখে দিই। দেখো ডালের প্যাকেটটা ছেঁড়া ছিল, আমি দেখি নাই, পরে হচ্ছে পড়ে গেছে, পরে অবশ্যই আমার এগুলো ক্লিন করা লাগছে। তারপর হচ্ছে দুপুরের জন্য আমি ডাল, আলুর ভর্তা এগুলোই রান্না করি। আমার হাজব্যান্ড ফোন করে বলে যে এগুলোই রান্না করতে, ওর হচ্ছে আলুর ভর্তা খেতে খুব মন চাইছিল। তো হচ্ছে আমি আলুর ভর্তাই বানাই, আর হচ্ছে আমার হাতের ডালটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তারপরেই তো রান্না বান্না শেষ করে লাঞ্চ করি। তো আজকের ভিডিওটি এতটুকু ছিল। আল্লাহ হাফেজ এভরিওয়ান।